আমার তিনটা প্রশ্ন করবে, ও আমার রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে বলেন, আমাদের রব আল্লাহ। ফজরের আজান হয় কি হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে। নামাজ নাকি ঘুম ভালো? ঘুম ভালো না নামাজ ভালো? ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ফরিদপুরের সব মা বোনদেরকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও। লক্ষ্য করুন আমার মা বোনেরা, কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে, আমার রব্বকে, তোমার রবকে? ও আমার দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? বলে আল্লাহ তো বলেছে ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো? পারবেন ছাড়তে? ছেড়ে দেন। যারা মানেন না তারা জমিন ছেড়ে দেন। কোথায় আছে আপনার জায়গা, সেখানে যান। আল্লাহর আইন যদি না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন। কোথায় আছে আপনার বাপদাদার 14 গোষ্ঠীর জায়গা? আছে নাকি বলেন? আপনার 14 গোষ্ঠী কার জমিনে বাস করতেছে বলেন? আল্লাহ আসমানের নিচে, জমিনের উপরে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর প্রশংসা করার যোগ্যতা কেউ নাই। আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? ওগো মা বোনেরা কেন কোরআন মানো না? ওগো মা বোনেরা কেন কোরআন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। সুবহানাল্লাহ। পারবো? আল্লাহ বলেছেন জমিন ছেড়ে দাও। কে বলেছে? আমি বলেছি? দোষ হবে আমার? আমি বলছি? বলেন কে বলেছে বলেন? এটা আমার কথা নয়, আমি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এটা আমার কোরআনের কথা। কিসের কথা? কিসের কথা? এটা কি বানায়া বলছি? মার্কেট করেছি। আপনার ফরিদপুর থেকে মার্কেট করেছি, এই আটরশি থেকে মার্কেট করেছি। বলেন আটরশি থেকে মার্কেট করেছি। খেয়াল করেন, লক্ষ্য করেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, ভালো করে শুনিয়া নাও। আমার জমিনে চলতেছ, আমার আইনটা পুরাপুরি মেনে নাও। ও মন রে, কোরআনে ভুলে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে। ও
ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে ও মন রে ইসলাম ছেড়ে যাইও না কবরে ঠিক কিনা বলেন ইসলামটা কার বাণী বলেন কার পক্ষ থেকে এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই ইসলামটা এসেছেন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ এই ইসলামটা যে ব্যক্তি মানতে পারবে আল্লাহর জমিনে চলো যদি ইসলামটা না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও আল্লাহর জমিন আজকে আমরা কেউ ছাড়তে পারবো না তবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন কুকুর রে ও কুকুর তুই মরবি আমিও মরবো তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে ও আমার দিনকা তোমার দিন কি ও আমার নবীকা তোমার নবীকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে না বানাইলে আসমান বানাইতেন না আমার নবীকে না বানাইলে জমিন বানাইতেন না আমার নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতেন না আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরটাকে বানাইছি সেই নূরটা আমি আল্লাহ আবার 4টি ভাগ করেছি প্রথম ভাগটি দিয়ে বানাইছি কলম দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আরশ তৃতীয় ভাগ দিয়ে বানাইছি আলামে আরশ তৃতীয় ভাগ দিয়ে চতুর্থ ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই কলমটাকে ডাক দিয়ে বলতেছি কলম রে আমার আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসবে যখন ফজরের নামাজ ও মাগো ফজর কে হো ছাড়িও না ফজর হবে নূরের টুপি সূর্যের তাপারে লাগবে না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসবে যখন জোহরের নামাজ ও মাগো জোহর কে হো ছাড়িও না জোহর হইবে পায়ের খরম তামারে তাপারে লাগবে না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসবে যখন আসরের নামাজ আসবে যখন আসরের নামাজ ও মাগো আসর কে হো ছাড়িও না আসর হইবে হাতের রুমাল গায়ের ঘামার থাকিবে না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসবে যখন মাগরিবের নামাজ ও মাগো মাগরিব কে হো ছাড়িও না মাগরিব হবে কবরের বাতি অন্ধকারে থাকবে না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসবে যখন এশার নামাজ আসবে যখন এশার নামাজ ও মাগো এশার নামাজ কেউ ছাড়িও না এশা হইবে সঙ্গের সাথী একা থাকা লাগবে না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, কান লাগালে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার জন্য একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মওত। মওতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, আমি কবরের মধ্যে গেলে আমার তিনটা প্রশ্ন করবে। আমার রব্বুকা, তোমার রবকে, মাদ দিনুকা, তোমার দিন কি, ও আমার নবীকা, তোমার নবীকে। কিন্তু এই তিনটা প্রশ্ন করবে। এই কুকুর, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, কুকুর রে, আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। নিকৃষ্ট হলে সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ। খেয়াল করেন, এই যে একটি সূর্যের তাপ, তাই আমরা কেউ সহ্য করতে পারি না। এই সূর্যের তাপ জমিনের মধ্যে লাগে, জমিনটা কত গরম হয়ে যায়। কোরআনটা যতদিন আছে ততদিন আসমানটা এত উপরে আছে। আছে কি আছে না? আছে না? আসমানটা এত উপরে আছে। যেদিন এই কোরআনটা থাকবে না, সেদিন এই আসমানটা দোল খেতে খেতে চলে আসবে। সুবহানাল্লাহ। আসবে কি আসবে না? এই ফরিদপুরের মা বোনেরা, সকালবেলা যে মা বোনদেরকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকে, ওই মা বোনেরা কোরআন খুলে যখন পড়তে যাবে, হঠাৎ করে দেখবে কোরআনের একটা অক্ষর নাই। কোরআনের একটি অক্ষর। ও মা বোনেরা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। প্রত্যেকটা মানুষ মারা যাবে, কবরের মধ্যে আমরা সবাই চলে যাবে। সব মানুষগুলো কবরে চলে যাব, কবরের ডাক চলে আসবে। আসবে কি আসবে না? আসবে না? কবরের ডাক চলে আসবে। আর কবে জানি কিয়ামত শুরু হয়ে যাবে, কবে জানি এই কোরআনের সাদা পৃষ্ঠা থেকে কালো অক্ষরগুলো উঠে যাবে। এই কোরআন শরীফের অক্ষরগুলো আছে কালো, কিন্তু এই কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো। ও মা বোনেরা, খেয়াল করেন, আমি এই কোরআনের কথা বলে যাচ্ছি। যতদিন এই কোরআনটা দুনিয়ায় আছে, ততদিন আসমানটা উপরে আছে। যেদিন এই কোরআন শরীফের অক্ষরগুলো উঠে যাবে, ওই দিন আর আসমানটা আসমান উপরে থাকবে? বলেন থাকবে কি? আমার যে মা বোন কোরআন তেলাওয়াত করতে পারেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে, কোরআন শরীফটা খুলে দেখবে একটা অক্ষর কোরআন শরীফের মধ্যে নাই। সব অক্ষরগুলো উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। এখন আছে গাছ আমরা টাইট, কোরআনের রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না। যুবতী মা বোন যারা আছো, তারা ভালো করে খেয়াল করে শুনে রাখো। তোমরা স্কুল কলেজে পড়তেছো, ইউনিভার্সিটিতে তোমরা পড়তেছো, মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। শুধু দুনিয়া কামাই করলে চলবে না। একটা অফিসার কবরে গেলে, একটা রাজা বাদশাহ কবরে গেলে, ওই রাজা বাদশাহ যদি এলেম না থাকে, অর্থ সম্পদ, টাকা পয়সা যা বাড়ি গাড়ি করেছে, সবকিছু দুনিয়ায় রেখে খালি হাতে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? একটা গরিবের সন্তান এলেম আলো আমল দান এলেম আমল যে কামাই করেছে, ওই গরিবের সন্তানটা কবরে গেলে অনেক মালামাল নিয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মালামাল নিয়ে কবরে যাবে। তাহলে সম্পত্তির দাম বেশি না এলেমের দাম বেশি? কিসের দাম বেশি? যেটা আমার কবরে যাবে, ওইটা নিয়ে আমাদের কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে, কোরআন ছাড়ব না। জীবন যাবে, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। রাজি আছি? রাজি আছি? খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআন শরীফ খুলেছি, এখন তো ঠিক পাচ্ছি না, টের পাইতেছি না। এখন বিপদ তো আসে নাই, টেরও তো পাই নাই। লক্ষ্য করেন, হঠাৎ করে গ্রামে সব ছড়াইয়া যাবে, আমাদের কোরআন অক্ষর নাই। ওই যে পাশের বাড়ির খালার বাড়ির থেকে সংবাদ আইছে, দেখেন তো আপনাদের কোরআনে অক্ষর আছে কিনা। হাই হাই, আলেমদের মুখে শুনেছি এই কোরআনের অক্ষর যখন উঠে যাবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে।
দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এত বড় আসমান, আসমানের একটা খুঁটি নাই, একটা কদর জানলা, একটা সিমের জানলা, একটা গাছ তুলতে হলে একটা জানলা দেওয়া হয়, জানলায় 2-4টা খুঁটি দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তামাম পৃথিবী জুড়ে আসমান, আসমানের মধ্যে তো একটা খুঁটি নাই। আছে নাকি বলেন? আছে? আসমানের খুঁটির নাম কি বলেন তো? বলেন। আসমানের খুঁটি হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ যতদিন দুনিয়াতে আছে, আসমানটা টিকে আছে। ও মা বোনেরা একটু খেয়াল করেন, এই কোরআন শরীফটা নিয়ে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি প্রথমে দেখতে পাইছে, ওই ব্যক্তিটা তামাম বাড়ি বাড়ি পাগলের মতো ছুটে বেড়াইতেছে। আলেমদের মুখে শুনেছি, যেদিন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, আসমানটা ধ্বংসে পড়বে। কিন্তু তোমরা দেখো তো তোমাদের কোরআন শরীফের অক্ষরগুলো আছে কি না। এইভাবে সংবাদ চলতে থাকবে, এইভাবে খবর পৌঁছাইতে থাকবে। প্রত্যেকটা মানুষ তখন কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, তখন সবাই মিলে কোরআন খুলে দেখবে, আহারে কারোর কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই। সবাই মিলে হাই 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 করতে শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কতবার বলার জন্য চেষ্টা করতেছি, কপাল পরা মুসলমান আজকে এই কোরআনটা ঘরে থাকে, এই কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাদ্রাসায় বাসা বেঁধে রাখে। তুমি মুসলমানের মেয়ে হইয়া জি বাংলা নিয়ে পাগল হয়ে আছো, স্টার জলসা নিয়ে পাগল হয়ে আছো। কোরআন শরীফের ধারণা ভারতের বিধর্মীরা আজকে মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা ঢুকাইয়া দিয়া এই কোরআন থেকে তোমাদের মহব্বত ছিনিয়ে নিয়েছে। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে যায়, জি বাংলা স্টার জলসা আজকের থেকে সবাইকে ছাড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা শুরু করতে হবে, নইলে কোরআনের অক্ষর যেদিন উঠে যাবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরে যাবে। ওই দিনেই কানতে কানতে বুক ফাটা কান্না কানবো, তারপরও এই কোরআন আমরা আর পাবো না। এই কোরআন আমরা আর পাবো না। ও আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন কর বুকেতে। আমার ফরিদপুরের মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে, মাগো আল্লাহর কোরআন। শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ভুলে যাও, শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ভুলিয়া যাও, আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন। আমার ফরিদপুরের মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে, মাগো আল্লাহর কোরআন। নামাজ রোজা ছাইরো না, আল্লাহর কোরআন ভুলিও না, নামাজ রোজা ছাইরো না, আল্লাহর কোরআন ভুলিও না। শাফায়াত করবে নবী হাসরে, শাফায়াত করবে নবীজি হাসরে। আমার ফরিদপুরের মায়েরা গো, কোরআন শরীফ কর বুকেতে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি, লা ইলাহা কালিমা লা ইলাহা।
নবীর ওসিলায় পাইলাম আমরা, নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। তোমার দ্বারে তাশরিফ আনলেন, তোমার দ্বারে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতেছেন? খেয়াল করেন, এই যে কোরআন এখনো দুনিয়াতে আছে, এখনো ভারতের সিরিয়ালগুলো ছেড়ে দেন আপনাদের ইমান নষ্ট করার জন্য। ভারতের বিধর্মী থেকে আপনাদের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়েছে। আর মুসলমান এইগুলো টাকা দিয়ে কিনে কিনে জাহান্নামের টিকিট কিনে কিনে ঘরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মারা গেলে কোরআন নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো মনে পড়তেছে না, আমি দেখে শুনেছি এইখানকার সবাই স্বামীরা সবাই বিদেশ থাকে। খেয়াল করেন, লক্ষ্য করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবার মানে স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার দেশবাসী গ্রামবাসীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিক্ষার জন্য যদি চীনে যাইতে হয় চীনে চলে যাও। কোরআনের কথা বলার জন্য তোমাকে যেখান থেকে দাওয়াত আসে সেইখানে তুমি যে কোরআনের দাওয়াত দাও। তোমার মুখের 5টি কথায় যদি, তোমার মুখের কথায় যদি 5টি মানুষ যদি হেদায়েত পায়, ওই 5টি কথা হেদায়েত পাবে। তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করতেছো, অনেক টাকার বাড়ি গাড়ি করতেছো, আর যদি 5টি মানুষ যদি নামাজের পথে ডাক দিয়ে আল্লাহর জমিনে যদি দিন কায়েম করে যেতে পারো, কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাইবা। কবরে কবরে শুয়ে শুয়ে তুমি নাকি পাইবা। তার কারণ আমি যতগুলো মা বোনদেরকে নামাজি বানাইতে পারতেছি, আমার কথায় যত মা বোনরা নামাজি হয়ে যাইতেছে, আমি মরার পরে এই মা বোনরা নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে, আমি কিয়ামত পর্যন্ত আমি নেকি পাইব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বীজ রোপণ করে যাও। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন আমার মা বোনেরা, একটা ফল গাছ লাগাইলে যেমন মানুষ ফল খায়, এই নামাজি মানুষগুলো এই আল্লাহর জমিনে তৈরি করে যদি রেখে যাওয়া যায়, এরা কবরে সওয়াব পাবে কি পাবে না? পাবে না? এই যে বাগানটির মধ্যে আমরা বসেছি ওয়াজ মাহফিলে, এই জমিনটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জমিনটা কাল কিয়ামতের মাঠে আমার কাছে সুপারিশ করবে। আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে, খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে। আপনি শুধু এক জায়গায় বসে নামাজ পড়বেন না, 5টা রুমের মধ্যে যেখানে যেখানে জায়গা আছে সব জায়গার মধ্যে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়েন এক রুমের মধ্যে, জোহরের নামাজ আর একটা রুমে পড়েন, আসরের নামাজ আর একটা রুমে পড়েন, মাগরিবের নামাজ আর একটা রুমে পড়েন, এশার নামাজটা আর এক রুমে পড়েন। আপনার 5টি ঘর আছে, যতগুলি রুম আছে ততগুলি জায়গায় এইখান থেকে সরে সরে নামাজ পড়েন। প্রত্যেকটা জায়গায় নামাজি বানায় রেখে যান। আপনি মরার পরে কবরে গেলে সব জায়গার জমিন আপনার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের দরকার আছে কি আছে না? দেখি কারা কারা আমার নামাজ পড়তে রাজি আছি তো। আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন না আমিন। সোনার মা বোনরা কষ্ট পাচ্ছেন, বেজার হচ্ছেন, লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, বলেন আছে কি না? এই জীবন আমাদের জীবন না। খেয়াল করো সোনার মা বোনেরা, এইবার আমি বললাম, আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন আপনাকে বলতেই হবে, অবশ্যই আপনি কিসের চাকরি করেন, আপনি কি ব্যবসা করেন, আমাকে আপনাকে বলতে হবে। বলে আপা আপনার কাছে তো বলা যাবে না, আমি বলতেই হবে আপনাকে।
ঠিক কি না? বলতেই হবে। আপনি কোরআনের দাওয়াত পাইছেন, কোরআনের কথা শোনার জন্য এখানে সবাই মিলে হাজার হাজার মহিলারা আছে। একটা মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ ছিল, মাহফিল ছিল আমার, হাজার হাজার মহিলারা এসেছে। আর যেখানে আলেম ওলামাইগণ দাওয়াত দিয়ে আমাকে আনছে, আপনি এখানে ওয়াজ শুনতে আসেন নাই, আমাকে প্রশ্ন করার জন্য এসেছেন, প্রশ্নের উত্তর নিয়ে যাবেন। তারপর আপনি যখন বলতেছেন আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসাটার কথা আপনার কাছে বলতে আমার লজ্জা হয়। কেমনে তোমার লজ্জা হয় বলো? এইভাবে 2, 4, 5 বার 10 বার জিজ্ঞাসা করার পরে একটা বার বললাম আমি বিউটি পার্লারের ব্যবসা করি। কিসের ব্যবসা? হ্যাঁ, তালিম জায়েজ নাই, বিউটি পার্লার জায়েজ আছে। বলেন, বিউটি পার্লার জায়েজ আছে। এই তুমি বিউটি পার্লার করো, বিউটি পার্লার কেমনে করো? তুমি তো মুসলমান, মানুষের ভুরু পিলাক করো। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা করা হারাম, এই কাজটা তুমি ছেড়ে দাও। তুমি নিজেই হারাম কাজ করতেছ, আবার তুমি তালিমে বাধা দিতে এসেছো। তুমি হচ্ছে আল্লাহর জমিনে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হলো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নিজে ইসলামের রাস্তায় চলে না, আবার আরেকজনকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তালিম জায়েজ নাই, বিউটি পার্লার জায়েজ আছে না? ব্যবসা করো হালাল রাস্তায়, কামাই করো হালাল রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কার কথা? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমার জমিনে চলতেছো, হালাল রিজিক কামাই করবা আর হালালটাই খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, শয়তান তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য হারাম রাস্তা দেখাইছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ তোমাদেরকে ডাইনের রাস্তা দেখাইছি, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। আমাদের চিরবন্ধুকে বলেন, চিরবন্ধুকে। বন্ধু বানাবো কাকে? বলেন, আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বান্দা, তোমার নামাজ আমার জন্য হতে হবে, তোমার রমজান মাসে রোজা রাখো, ওটা আমার জন্য হতে হবে, তুমি কুরবানি করবে, কুরবানিটাও আমার জন্য হতে হবে, তুমি হজ করবে, হজটাও আমার জন্য হতে হবে, তুমি যাকাত দিবে, যাকাতটাও আমার জন্য হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বান্দা, তোমার আমি আল্লাহ একটা জীবন দিয়েছি, এই জীবনটা আমি আল্লাহর পথে চালাইতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমি কি বানাইয়া বলছি? বলেন, বানাইয়া বলছি। তোমার জান দিয়েছি আমি আল্লাহ, তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ, এই জীবনটা আমি আল্লাহর জন্য কুরবানি করতে হবে, আর জীবনটা একমাত্র আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর জমিনে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, এক ছেলে আর এক মেয়েকে ভালোবাসে, এক মেয়ে আর এক মেয়েকে ভালোবাসে। এইটা ফেসবুক দেখে, দেখে কি দেখে না? এ মেয়েরা, তোমরা ফেসবুক দেখিও না, তোমাদের চক্ষুটাকে তোমরা শীতল করো কোরআনটা পড়িয়া। কলেজের মেয়েরা, শিক্ষিত মেয়েরা, তোমাদেরকে বলা যায় কখনো তোমরা এই মোবাইলে ফেসবুক গুলো দেখবে না, এই চোখের জেনাটা কখনো বন্ধ করে দাও, চোখের জেনা বন্ধ করে দাও। চোখ দিয়ে যদি খারাপটা দেখো, এটা হলো চোখের জেনা। কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়ে খারাপটা দেখা চোখের জিনা। আল্লাহ পাক তোমাকে ফেসবুক দেখার জন্য তোমার চক্ষু দিয়ে নাই, তোমার চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি ঈমান আনো। আল্লাহ চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়া পৃথিবী দেখে দেখে ঈমান আনো। পৃথিবী
দেখে দেখে ঈমান আনো। ওই আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইয়া দেখো লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা কি সুন্দর করে আমার আল্লাহ সাজাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে ফুল দিয়া সাজাইছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা নামাজি বান্দা দিয়া সাজাইছেন। ফেসবুক বন্ধ, এগুলো দেখা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবতী মেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর কাছে বলো আল্লাহ, বলো আল্লাহ। জি বাংলা, স্টার জলসা, ভারতের এই হিন্দুর সিরিয়াল আমরা আর দেখবো না। হে আল্লাহ, জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিন আমরা হাত তুলে শপথ করলাম আমাদের চক্ষু দিয়ে আর কোনো দিন আমরা ওই হারাম কাজগুলো দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়ালগুলো আমরা আর দেখবো না। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে এখনই বলে দিবেন। কষ্ট পাইছেন? তবে কষ্ট একটু হয়েছে। মা বোনেরা অন্তরের মধ্যে এই মহব্বত, ভারতের সিরিয়ালের মহব্বত গুলো আস্তে আস্তে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আজ থেকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কোরআন শিখতে শিখতে যদি আপনি কবরে চলে যান, এই কোরআন আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেছেন, কোরআন রে তুমি কতদিন মানুষের সাথে থাকবা? কোরআন বলেছেন যতদিন। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, ভালোবাসিয়ে রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, কলিজা জুড়ে রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সুবহানাল্লাহ বলেন। কোন ফুল? রাসূল ফুল। সুবহানাল্লাহ বলেন। সেই ফুল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, লক্ষ্য করেন, যেই ফুলটা ফুটেছিল আল্লাহর জমিনে, এই যে মক্কাতে ফুলটা ফুটেছিল, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে না আসতেন, আসমানও হতো না, জমিনও হতো না। হতো না কি বলেন? হতো। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদছে। কোন জায়গায় বলেন না? কোন জায়গায়? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হে রব্বুল আলামিন, আমার উম্মতের হবে কি উপায়? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখেছেন। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, সেই বিছানাটা ছিল খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ বলবেন না?